একটা ভুলের মাসুল এই যে এইভাবে দিলাম। এই 400 বাথের সাথে আর কিছু অ্যাড করলে আজকে সারাদিনের বাইক রেন্টের খরচটা উঠে যেত। আজকে আমাদের থাইল্যান্ড ট্যুরের প্রথম দিনে আমরা আছি এখন ফুকেটে। এই জায়গায় সব কিছুর দাম অনেক বেশি, হোটেল, খাওয়া দাওয়া, এমনকি সামান্য স্যান্ডেল জুতার দাম শুনলে আপনাদের মাথায় হাত পড়বে। তবে যাই হোক, এই সব কিছুরই একটি বাস্তব ধারণা পেতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে। চমৎকার একটা জার্নি ছিল এবং আমাদের ড্রাইভারটাও আসলে মজার খুবই। একদম আমার পিছনে কিন্তু বিচটা, জাস্ট রোডটা ক্রস করলি। তো এটা থাকতে পারলে আমাদের জন্য মনে করি যে বেস্ট হবে। 1200 টাকা চাইতেছে, এটা বাংলা টাকা হিসাবে পড়বে 450 টাকায় সিলিন্ডারের দাম। শেয়ারের বাইরে নিব না হনে। বাই বাই ব্রাদার, গুড নাইট। নাইস টু মিট ইউ, হ্যাভ এ সেফ জার্নি। ওকে, বাই বাই। আমাদের অবস্থা কি একদম খারাপ হয়ে গেছে দেখেন চেহারা, আর ওদের সামান্য পরিমাণ কোনো ক্ষতি হয় না। নাও উই রিচ আওয়ার ডেস্টিনেশন। Later, come back capital. Capital. Yeah, capital. You want what come here? Okay. Yeah, capital. আলং বিচে চলে আসলাম আমরা এখন। আলং বিচে সবাই পেমেন্ট করতেছে, 60 বাদ করে নিয়েছে আমাদের কাছ থেকে। যাই হোক, চমৎকার একটা জার্নি ছিল এবং আমাদের ড্রাইভারটাও আসলে মজার খুবই। সে এন্টারটেনমেন্ট করতে খুবই পছন্দ করতো। থ্যাংক ইউ। Sorry. ওকে ব্রাদার, বাই বাই ব্রাদার। গুড নাইট। নাইস টু মিট ইউ, হ্যাভ এ সেফ জার্নি। ওকে, বাই বাই। খুব মজাদার একটা জার্নি ছিল। বিদায় দিতে খারাপ লাগলো। এন্টারটেনমেন্ট ছিল পুরোই, নাহলে ওরা না আসলে বোরিং হয়ে যেতাম আসলে, ঠিক না? পুরো টোরটা সুন্দর করে দিচ্ছে। আমরা মাত্র নামলাম হচ্ছে আমাদের লেগুনা থেকে ঠিক আলং বিচে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বিচ, আর এই পাশটা হচ্ছে বিচ সাইড মার্কেট যেগুলো আছে সব। তো খুব মজার একটা জার্নি ছিল। এখন একটু সাজা পোহাতে হবে, কারণ আমরা আগে থেকে কোনো প্রকার হোটেল বুকিং করে আসিনি। তো যার কারণে এখন আমাদের নামার পর হোটেল বুকিং করতে হবে। অলরেডি 9টার উপরে বেজে গেছে সকাল। হোটেল নিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে এই আশেপাশের জায়গায় ঘুরতে বেরোবো, আপনাদের দেখাবো এক্সপ্লোর করে। তো হোটেল খুঁজতেছি এবং খুঁজতে খুঁজতে ওই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর জায়গায় আসছি, যেখানে একটা হ্যাঙ্গর না ডলফিন জানি ছবি দেওয়া স্ট্যাচু। প্রচুর মানুষ এখানে গ্যাদারিং করে ছবি তুলতেছে। তো আমরা কি আগে হোটেল দেখবো নাকি বাকি সব পরে? আগে হোটেল দেখে ওকে। এগুলো ভিতরে আছে মনে হয় হোটেল। দেখি কথা বলে, এগুলো হোস্টেল টাইপের হইতে পারে। একদম বিচের পাশে হাঁটতে হাঁটতে আমরা লোকেশন দেখে চলে আসলাম যে একটা গেস্ট হাউস আছে, এই যে লাভেনিয়া গেস্ট হাউস। তো এখানে আসলাম এবং কাজী ভাই আর মোল্লা ভাই গেছে ভিতরে কথা বলতে। এখানে মনে হয় আপনারা যে হোস্টেল আছে একটার উপর একটা বেড থাকে ওরকম টাইপেরই হয়তো বা রুম আছে অ্যাভেলেবেল, আর একটা থাকার রুম আছে 3 জনের, ওটার মধ্যে আমরা 4 জন অ্যাডজাস্ট করে থাকবো। প্রাইজিং নিয়ে এখন কথাবার্তা চলতেছে, যদি প্রাইজিংটা ফিক্সড হয়ে যায় কমের মধ্যে মোটামুটি পেয়েছি। একদম বিচের সাইডেই, এদিক দিয়ে বের হলেই সোজা গেলেই ওই যে দেখতে পাচ্ছেন বিচ। একদম আমার পিছনে কিন্তু বিচটা, জাস্ট রোডটা ক্রস করলি। তো এটা থাকতে পারলে আমাদের জন্য মনে করি যে বেস্ট হবে, বাজেটের দিক দিয়ে, সময়ের দিক থেকে, এবং খাবার দাবার দোকান ওইখানে কাছে, সব ইন্ডিয়ান খাবার দাবার দোকান, হোটেল। এই যে এটাও কিন্তু যে রেস্টুরেন্ট, এটা পিছন সাইড, এটাও রেস্টুরেন্ট। যাক, অবশেষে রুমটা কনফার্ম হয়ে গেছে এবং ওই যে মোল্লা ভাইয়ের কাজী ভাই টাকা পেমেন্ট করতেছে, কথা বলতেছে 500। ওকে, এই যে হচ্ছে আমাদের ঢুকতেই রুমটা। এই যে আমাদের এখান থেকে বারান্দার ভিউ দেখা যাচ্ছে একটা। এইখানে একটা বেড আছে সিঙ্গেল, আর এই পাশে হচ্ছে যদি ধরি আর একটা বেড। এখানে আমরা 3 জন অনায়াসে থাকতে পারবো, 3 জন। একটা পিলো এক্সট্রা চাইছি, দিয়ে দিবে। এখানে কাভার্ড আছে এই যে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর, ভালো, একদম পরিপাটি। হোটেলে আসার পর বাথরুমে সাবান শ্যাম্পু তো অনেক জায়গায় দেখছেন, এই প্রথম দেখলাম যে ভাই কটন বার দেওয়া আছে। মানে এটা যে কী নিডের জরুরি ছিল আমার এটা বলে বুঝাতে পারব না। যারা কান কোচান বা কানের মধ্যে কটন বার দেন অভ্যাস আছে, তাদের জন্য এটা মানে একটা আশীর্বাদ স্বরূপ ভাই। অনেকক্ষণ পর পাইলাম এটা এই হোটেলে আইসা। আর এদিকেও আমাদের 2টো টাওয়াল প্রোভাইড করেছে, খুব চমৎকার। এদিকে পানির বোতলও আছে, প্লাস হচ্ছে বাসা বাড়ির মতন ফ্রিজও আছে।
নাইস, পানির বোতল 2টা আগে। হ্যাঁ দিচ্ছি ভাই, ফ্রিজ আছে এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর চমৎকার, আগের দিনে হইতে পারে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোবও কিন্তু আছে। এই যে দেখেন এরকম একটা চমৎকার একটা ব্যালকনি, আমরা এখানে বসে চা কফি খেতে পারবো এবং একটা ভাইবস জোস, একটা চায়নার ভাইব দিচ্ছে এটা আবার একদম ফিলিং কুল। আমরা জাস্ট এখানে বসবো। এটা হচ্ছে আমাদের এটা একেবারে যে একটু আগে আপনাদের দেখাইলাম, এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা বা হোমস্টেটা। এখন পুরো হোমস্টের মতো না, আমরা গেলে নিজের বাসার মতন ইউজ করতে পারবো। এই দেখেন কাজী ভাই বসে আছে 2টা সিটে। এই যে হচ্ছে বাইরের পরিবেশ এবং এদিকে যদি আমরা ভিতরে ঢুকি রুমের, জুস থেকে শুরু করে এই যে দেখেন কিছুর মধ্যে রাখা আছে এবং প্রাইসটাও সাইড। এই যে প্রথমে হচ্ছে একটা বেড পাবে সিঙ্গেল। আর এই যে রুমটা, এটা আমরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সার্চ করে বের করলাম এবং খুব ভালো হয়েছে রুমটা আমাদের জন্য। আমরা 4 জন থাকবো, মাত্র 1300 বাতে, 3 টাকা 14 পয়সা হিসেবে আপনারা গুণ দেন, তাহলে বুঝে যাবেন যে বাংলা টাকায় কত আসতেছে। মাত্র 1300 বাতে, বিশ্বাস হয়? যাক, 4000 টাকার মতো পড়তেছে 4 জনের, তো পারফেক্ট একদম। আর এসিও আছে, এইখানে একটা এসি দিছে, আবার এই দিকেও একটা এসি আছে, 2টা এসি। বেরোইলাম বাইরে, ওই যে সারে আর ভাই আবার স্যান্ডেল কিনতে ভুলে গেছে লইতে ঢাকা থেকে, ওটা আনতে যাইতেছি। ধার করে স্যান্ডেল লইছে রুম থেকে, আমি রক্ষা লইছিলাম একটা স্যান্ডেল, এইটা দিয়ে কামে দিতেছে। আমাদের আবার ফ্লাইটের সিস্টেম ছিল 7 কেজির বেশি, আমরা ওই যে বাতিক এয়ারলাইন্স চাইছিলাম, 7 কেজির বেশি নেওয়া যেতেছিল না। 8 কেজি 9 কেজি পর্যন্ত আমার ব্যাগ হয়েছে, তারপর ওরা এক্সট্রা চার্জ ধরে নাই গিয়া। যাই হোক, আমাদের হোটেল থেকে বের হইলে ভাই এরকম ভিউ এবং দেখতে পাচ্ছেন জাঁকজমক একটা পরিবেশ। ভাই চুল লাগবে নাকি এক্সট্রা একটা? আলং বিচটাই আসলে পপুলার একটা বিচ, আপনারা আসলে প্রথমে এটা আসবেন এবং এখান থেকে আরও নির্দিষ্ট যে বিচগুলো আছে নোট করে নিয়ে আসবেন, সেগুলো ঘুরতে পারবেন। আমরা কোথায় কোথায় আরও ঘুরলাম সেগুলো আপনারা দেখাবো একে একে করে। এই যে এখানে সবাই শপিং করতেছে, অনেকগুলো শপিংয়ের দোকান আছে, প্লাস হতেছে জামা কাপড়ের দোকানই বেশি। জুতার দোকান পাইছেন? সবাই রিল্যাক্সে হাঁটাহাঁটি করতেছে, ঘুরতেছে। পাতা বোতল আলো না একটা খালি, হ্যাঁ পুরো বিচ ভাইব দিতেছে। কত ওটা দেখেন, কত বাত? এটা লেখা আছে কিছু? ওই এটা এখানকার সিস্টেম হচ্ছে ফোনে এটা স্ক্যান দিলে এটা দামটা দেখাবে। তাই নাকি? শিওর আপনি? কিউআর কোড দেয়, হ্যাঁ, বাট ডিরেক্ট লেখ। স্যান্ডেল তো আপনি ঢাকা থেকে নিয়ে যেতে পারতেন, তাই না? ওটা ভুলে রাখা, ভুলে রেখেছে। থাইল্যান্ডে এসে আমরা একটা স্যান্ডেল কিনতে পারতেছি না, কি আফসোস। দুঃখ কোথায় রাখি। সব ফরেনার, শুধু ফরেনার, শুধু ফরেনার আর ফরেনার। দোকানগুলোতে সবাই হাঁটতেছে নিজের মন মতন। বিভিন্ন দেশ থেকে এইসব জায়গায় আসে, সমুদ্রবর্তী এলাকা থাইল্যান্ডে। ওরা এসে দেখবেন যে শুধু রোদ পোহায়, ওদের চামড়ায় জানি না কি ভাই, এত সাদা চামড়া, তার মধ্যে সারাদিনই রোদ পোহায়। এই এত রোদে ভাই ঘুরে আমাদের অবস্থা কি, একদম খারাপ হয়ে গেছে দেখেন চেহারা। আর ওদের সামান্য পরিমাণ কোনো ক্ষতি হয় না। এই জুতা পাইছি দেখি এখানে আরো কিছু পাওয়া গেল। 250 বাত, আরো বেশি দাম। এই যে এদিকে আছে কিছু, এই শাড়ির বাইরে বড় দোকান। দাম 400-500 নিচে দেখতেছি না ভাই। এটা কিন্তু পারফেক্ট জুতা এগুলা ঘোরার জন্য। ক্রক্স কত? দেখাইতে জিজ্ঞেস করতে কত হচ্ছে? 1200 টাকা, 1200 একটু সামথিং বেশি। 1200 টাকা একটা ক্রক্স, 1200 টাকা চাইতেছে, এটা বাংলা টাকা হিসাবে পড়বে। ওই স্যান্ডেলটা নিয়ে আলোন, কারণ লাগবে পুরো ট্রিপের মধ্যে তো আর 10 দিন থাকবেন, আপনার তো স্যান্ডেল ছাড়া 10 দিন চলে যাবেন। সব তো বিচ এরিয়া, কিছু করার নয়। ওরে বাবা, অনেক ব্যাগের দোকান রে, সেই সেই সবই নিয়ে দেয়, কিন্তু প্রাইস অনেক বেশি। দেখি এখানে জুতা আছে কিছু, এই ক্রক্সগুলো নিতে চাচ্ছিলাম, বাট প্রাইসে তো পোষাচ্ছে না।
বাজেট ট্রাভেলার আপনি দুইটা নেন, হাতে দুইটা নেন। এটা নিয়ে কি এটা কেমন দেখা যাচ্ছে আপনি নিলে যেগুলো নিকের মধ্যে লন, এই যে এটাই লন, সুন্দর হইব, পড়লে পায়ের মধ্যে মজা পাবেন। দেন এই যে দুটো লয়ে যান। প্রাইস ব্রো 450 And Crocs 500. We are budget traveler, so 300. 400 লাস্ট পর্যন্ত এটা যেতেছে 400 তাইলে 3-4-1200 আর প্লাস করে নেয় সামথিং 1250 টাকার মতো। লাস্ট 350 আচ্ছা, এটা 350 দিব আর এটা হলো 400 দিব লাস্ট। আর ওটা নিলে 150 তাহলে 150 থেকে এটা আবার একটু ভালো হয় কোয়ালিটি, পয়রা দৌড়াদৌড়ি করতে পারবেন। দামও তো 4 গুণ বেশি। আরে বুঝা দা সারি আর ভাই জুতা নিব নাকি নিব না ভাই, আসলে লয়ালন এটা নেই, নিবেন, এটা নিন যেটা টাকা লাগবে। Pack this one. আচ্ছা এই সাইজ পয়রা দেখেন মিয়া, না পয়রা এই এগুলো ফ্রি সাইজ। হ্যাঁ ফ্রি সাইজ আগে পরেন। হ্যাঁ দেন ও পারফেক্ট। জুতা নিল শাহরিয়ার ভাই, ফিক্সড হইলো কত এটা 400 বাতে, মানে যদি হিসাব করি আমরা যে টাকা ভাঙাইছি ওটা অনুযায়ী এটা 1250 টাকা প্লাস এই জুতাটার দাম পড়ছে, যেখানে এগুলো আমরা বাংলাদেশে হয়তো 300 বড় জোর 300-র মধ্যে আমরা পেয়ে যাবো, 300-র মধ্যে পাই না, 200 টাকাও না ভাই, 200-250-র মধ্যে পাবো, মানে কিছু করার নাই। এই জায়গায় জিনিসপত্রের প্রাইস কিন্তু ভালোই দাম যা বোঝা যাইতেছে। এদিকে আরও অনেক কিছু দোকানপাট আছে, এটা হচ্ছে হয়তো বা বার, রাতের বেলা এখানে ক্লাব পার্টি জমে উঠবে, জমজমাট সব দোকানপাট সব কিছু এখানে। 400 বাদ দিয়ে এক জোড়া ক্রক্স, খুব শান্তি পাচ্ছি, খুব শান্তি। একটা ভুলের মাসুল এই যে এইভাবে দিলাম, এই 400 বাথের সাথে আর কিছু অ্যাড করলে আজকে সারাদিনের বাইক রেন্টের খরচটা উঠে যেত, ফুয়েল খরচটা উঠে যেত। কি যে একটা গাদামি করলাম। আপনার বুঝতে হবে আপনি এসেছেন বিদেশে, দেশে না এখন। দেশে। না তবে কিন্তু থাইল্যান্ডের কিন্তু অনেক প্রোডাক্টগুলো যারা আছে শপিং টপিং করে নিয়ে যায়, ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এমনকি মালয়েশিয়াতে গিয়ে আমরা যে দাম দর করছি না, এটা আপনারা ওইখানে দেখি যে প্রাইজে পাবেন হচ্ছে ব্যাংককে। আমরা যখন মালয়েশিয়াতে যাই তখনও আমরা যখন জিনিস কেনাকাটা করতে গেছি জামা কাপড় কটনের, দেখি যে সব মেড ইন থাইল্যান্ড লেখা ছিল, বুঝছেন। থ্যাংক ইউ। হ্যাঁ সানস্ক্রিন নিয়ে লইতে হবে একটা। আবার কয় হাজার টাকা দাম বলবো আল্লাহ জানে। আমরাও বেরোইলাম খাবার খুঁজতে ভালো, যেহেতু আমাদের সাথে একজন মোল্লা আছে, ইস্তিয়াক মোল্লা ভাই, তো উনি হালাল খাবার বা হালাল দোকান ছাড়া খেতে চায় না, কারণ প্রতিদিন ডিমের উপরে বেঁচে আছে, ভাত ভালো খাবার মাছ মাংস পাচ্ছে না কোনো হালাল জায়গায়, যার কারণে আমরা হালাল ফুড এখন খোঁজার জন্য বের হইলাম। হালাল ইন্ডিয়ান বা দেশি ফুডের কোনো দোকান পাইলে যেটা মুসলিম দোকান, তাহলে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। যদি না পাই তাহলে তো অন্য হিসাব, ইন্ডিয়ান কোনো ফুডের মধ্যে ফ্রাইড রাইস খেয়ে নিব, এগ ফ্রাইড রাইস, বা যদি পাই তাহলে তো ভালো, ওটার সন্ধানটাও আপনাদের দিব। তো এই যে আমরা হাঁটতেছি, দেখতেছি কোথায় পাওয়া যায়। এদিকে দেখলাম আরও অনেক গেস্ট আইতেছে, নামতেছে, মাত্রই নামলো ট্যুরের জন্য সবাই। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই পানি ক্যাফে, এবং এইখানে দেখলাম যে মোল্লা ভাই খুঁজে দেখলো যে এখানে মুসলিম কিছু মানুষ বা মহিলারা তারা হিজাব পরে বিক্রি করতেছে, তার মানে বোঝা গেল এখানে হালাল খাবার পাওয়া যাবে। জিজ্ঞেস করে বললাম যে হ্যাঁ সব হালাল ফুড, তো যার কারণে এখানে ঢুকলাম এবং আমরা অর্ডার করলাম ক্রিসপি চিকেন উইথ রাইস, আর হচ্ছে মোল্লা ভাইয়ের জন্য এগ ফ্রাইড রাইস। আর আমাদের শাহরিয়ার ভাই কিছুই খাইব না, উনি হচ্ছে একটা কোক নিচ্ছে এবং হচ্ছে এখান থেকে ওই যে চিকেন বার্গার 60 বাতের ওটা অর্ডার করলো মাত্র। যাক ভাই কিন্তু একদম বাজেটের খাবার খাইতেছে, এমনি তো কিছু খায় না। তো রান্না শুরু করে দিছে এখানে, হয়তো বা ভাইয়ের বার্গার বানানো শুরু হয়ে গেছে। এই যে চিকেন দিছে ক্রিসপি আর সাদা ভাত দিছে, আর মোল্লা ভাই এগ ফ্রাইড রাইস অর্ডার করছে, একবারে মা খাইয়া দিছে। এটা কি ভাই নুডলস নাকি না বাতি? শাহরিয়ার ভাই খাবার কোথায়? কোকটা বেশ সুন্দর করে ওরা রান্না করে দিছে। আপনার আশীর্বাদ মাত্র, ভালোই ওই হিসেবে খাবার মজা আছে, ওই হিসাবে এটার থেকে তো এটাই বেটার।